চন্দ্রযান-3 এর সাফল্যে ভারতবাসী আজ গর্বিত। কিন্তু ভারতের এই মহাকাশ গবেষণার সূচনা হয়েছিল দক্ষিণ ভারতের এক অখ্যাত গ্রাম থেকে। 1962 সালে তৈরি হয় ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ। তার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বেছে নেন ডক্টর বিক্রম সারাভাইকে, সঙ্গে হোমি জাহাঙ্গীর ভাবা ও এপিজে আব্দুল কালাম। তবে মহাকাশ গবেষণার জন্য সর্বাগ্রে দরকার ছিল একটি উপযুক্ত রকেট উৎক্ষেপণ কেন্দ্রের, আর তার জন্যই পছন্দ করা হলো কেরলের তিরুবনন্তপুরমের কাছে থুম্বা সমুদ্র তীরবর্তী একটি স্থান, কারণ জায়গাটি চৌম্বক ক্ষেত্রের কাছাকাছি। কিন্তু সেখানে রয়েছে মেরি ম্যাগডালেন গির্জা। তার কি হবে? গির্জার বিশপ ফাদার পিটার বার্নার্ড কিন্তু সব শুনে স্থানীয় অধিবাসীদের বুঝিয়ে ভবিষ্যতের এই মহৎ পরিকল্পনার উদ্দেশ্যে গির্জা ছেড়ে দিলেন। এই থুম্বার গির্জার গবেষণাগার থেকেই 1963-তে উড়েছিল ভারতের প্রথম রকেট নাইকি অ্যাপাশে, আর তার 2 বছর পর এখানেই তৈরি হলো স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার।